বিচারের দাবিতে পথে নামলো এলাকার লোকজন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে প্রতিবাদ মিছিল হলো এলাকাবাসীদের। গত 1 মার্চ বাড়িতে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত হতে হয়েছিল তৃণমূল নেতা শেখ হান্নান গাজীকে। ঘটনা ঘটে গিয়েছে, তারপর কেটে গিয়েছে 5টি রাত, এখনো খুন না দুর্ঘটনা তার সঠিক তথ্য তুলে দিতে পারেনি পুলিশ। এমনটাই অভিযোগ তুলে এদিন ক্ষোভে ফেটে পড়ে মৃতের আত্মীয়রা। এলাকার সকল মানুষকে নিয়ে একজোট হয়ে খুনের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি তোলেন সকলে। পলতা টোটো স্ট্যান্ড থেকে এদিন প্ল্যাকার্ড হাতে এলাকার মানুষরা একজোট হয়ে সেবাগ্রাম হয়ে এক প্রতিবাদ মিছিলেও শামিল হন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন মিছিল শেষে পলতা টোটো স্ট্যান্ড এলাকায় প্রয়াত তৃণমূল নেতা শেখ হান্নান গাজীর ছবির সামনে মোমবাতি জ্বালান এলাকার মানুষরা। ভাই আমার চলে গেল, পুলিশ এইভাবে কোনো কাজ করছে না। যা করার আমরাই ফুটেজ বের করে তাকে পুলিশের হাতে তুলে দিলাম। আজকেও গেছিলাম আমি থানাতে, তারা কোনো রকম ভাবে নতুন কোনো কমপ্লেন নেয়নি। বলছে যা কমপ্লেন জমা পড়েছে ওই কমপ্লেনের ভিত্তিতে আমরা চলবো। আমি আর কি বলবো, আমার কিছু তিনজনকে তুলেছে, তার সেই 3জনকে আমরাই উঠিয়েছি। পুলিশ কোনো না, সেটা প্রশাসনের কাজ ছিল, সেটা প্রশাসন করেনি, সেটা আমাদেরকে করতে হয়েছে। ওর যে স্ত্রী সেও পর্যন্ত আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত আসেনি। আজকে যে এত বড়, হ্যাঁ তারা তাদের কি বক্তব্য এখন তারা নিজেরাই জানে। তারা দিব্যি ঘুরছে ফিরছে, তাদের কোনো সত্তাপ নেই। এটা দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে। সঠিকভাবে তদন্ত হোক, দোষীদের শাস্তি চাই, এমনই দাবি করে কান্নায় ভেঙে পড়ে প্রয়াত তৃণমূল নেতা শেখ হান্নান গাজীর পরিজনরা। পথে ঘাটে বেরোতে এখন তারা আতঙ্কিত বোধ করছে। গোটা এলাকা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এমনটাই বললেন শেখ হান্নান গাজীর এলাকার মানুষরা। আমাদের কাছে একবারও ভালো মন্দ জানিনি, ওর অসুবিধাটা আমাকে জানায়নি। আমরা তো ফ্যামিলি আছি, আমাদের ফ্যামিলির কাছে তো একটু আসবে যে আমার স্বামী মরে গেছে, কি আমার স্বামী চলে গেছে, আমার স্বামীকে মার্ডার করা হয়েছে, আমার স্বামীর জন্য তোমরা আমার পাশে থাকো। ওরা কেউ থাকেনি। ওর বউ যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা কি ভাববো? আমরা কি ভাববো কেন যে ওর বড় হাত আছে? তাহলে আমার বোর হাত থাক, ঝাড় হাত থাক, পুলিশ খুঁজে বার করুক আর দোষীদের শাস্তি দিক। আমরা বারবার বলছি, আমরা দোষীদের তুলে দিয়েছি হাতে, এরপরেও যদি শাস্তি না দেয় প্রশাসন তাহলে আমরা আর কি বলবো? আমাদের আর কিছু বলার নেই। বুঝতে পারছি না, অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছে। আমরা জানছি এটা মার্ডার, এখনো বলছি মার্ডার, শুরু থেকেও বলছি মার্ডার, শেষ অবধি বলবো মার্ডার। আমরা চাইছি বিচার, দোষীদের শাস্তি আমরা চাই। কারোর কাছে তিনি বন্ধু হিসেবে সহায় হতেন, আবার কারোর কাছে তিনি মুশকিল আসান ছিলেন। আপন পর ভুলে সকলের বিপদে এক ডাকে ছুটে যেতেন যিনি, তারই এই হেন মৃত্যুতে কেউই মেনে নিতে পারছেন না। আর তার নিজের চালানো গ্যারেজের কর্মীরাও আজ হতাশ হয়ে বিচারের দাবি করছেন। দলীয় কোনো নেতৃত্বরা কেউ খোঁজ দিতে আসেনি একবারও, এমনটাই অভিযোগ করেন তার আত্মীয়রা। সঠিক বিচারের আশায় দিন গুনছেন এখন প্রয়াত তৃণমূল নেতা শেখ হান্নান গাজীর পরিজনরা। আমরা তো প্রথমে তো ভাবতে কি আমরা বিশ্বাসই করতে পারিনি যে আমার দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে আমাদের কাছে যখন প্রথম ফোন আসে আমরা ছুটে গিয়ে ততক্ষণে ওনাকে নার্সিংহোমে নিয়ে গেছিল, ওখানে ওদের মৃত বলে ঘোষণা করেছে। কিন্তু আমরা গিয়ে যেরকমটা দেখলাম, যে দেখে আমাদের তো মনে হলো না যে ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন কোনো ফোন আসেনি, কিন্তু ওকে একটু চিন্তিত মনে হচ্ছিল 2-3 দিন ধরে। যেটা সত্যি সেটা সামনে আসুক। পুলিশের ভূমিকাটা নিয়ে আমাদের সব থেকে বড় প্রশ্ন যে আজকে পুলিশ কি করছে। আজকের জিনিসটা হয়েছে 3-4 দিন হয়ে গেল। এই যে আজকের যে 3জন ধরা পড়েছে, ওটা তো আমরাই করেছি। আমরাই সিসিটিভি ফুটেজ দেখে আমরাই ধরেছি, আমরাই ধরে পুলিশকে ডেকেছি, তারপরে সে পুলিশ তুলে নিয়ে গেছে। আর বাকি যে 2জন ছিল ওরা গিয়ে থানায় গিয়ে সারেন্ডার করেছে। পুলিশ তাহলে এর মধ্যে পুলিশের ভূমিকাটা কথা আমি তো ওইটাই বুঝতে পারছি না একদম পরিকল্পিতভাবে। তার কারণ হচ্ছে ও যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে গাড়িটা গেছে, এবং গাড়িটা যেই স্পিডে গেছে, একটা নর্মাল অত রাত্রিবেলা 1টার পরে গাড়ি ওইভাবে কোনোদিনই যায় না। আর যে রাস্তায় ঘটনা হয়েছে রাস্তাটা অনেক সরু রাস্তা আর কি। 100 বার বাড়ি থেকে মেয়ে ছেলেরা, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, আর এখন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তারা বলছে আমরা কি করে যাবো পরীক্ষা দিতে। পলতা থেকে সৃঞ্জিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।